তুর্কিতে কোটি কোটি মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, তার হাড় গোড় পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। কিছু আছে 1 ঘন্টা আগে দিছে, কেউ 1 দিন 2 দিন 7 দিন আগে, কেউ 1 মাস 2 মাস 10 বছর আগে, কেউ 1000 বছর যাবৎ মাটিতে শোয়া। যতই কান্না করুক, একবার পূর্ণাঙ্গ শরীর নিয়ে মসজিদে এসে আল্লাহকে শান্তির তৃপ্তির সেজদা আর দিতে পারতেছে না। আর আমরা সবসময়ই পারতেছি, কিন্তু আল্লাহকে সেজদা করতে মনেই চায় না। সেজদাটা ঠিক মতো শিখি না, আসলে কেমনে করতে হবে। 20, 30, 40 বছর যাবৎ নামাজ পড়ে, কিন্তু দেখবেন যে সেজদাটা হয় না, রুকুটা হয় না, দাঁড়ানোটা হয় না, মনটা কই রাখবে জানে না, চোখটা কই রাখতে হয় জানে না, কোন অঙ্গটা কোথায় কখন দিতে হয়, কোনটার আগে কোনটা, কোনটার আগে কোনটা তাও জানে না। আর মুখে তেলাওয়াত করবে সূরা ফাতিহা শুদ্ধ জানে না। 10টি ছোট ছোট সূরাও সে শুদ্ধ করে শিখে নেয়, যা দিয়ে সে জীবন ভরা নামাজ পড়তে পারতো। আর কি বলবো, যে আল্লাহর ব্যাপারে খুব উদাস আর দুনিয়ার ব্যাপারে খুবই চালাক। এই বিষয়গুলি একটু বলা, এটাই আসলে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। আমরা সবাই চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন আর আল্লাহর সাথে আমরা কি করতেছি। আমাদের প্রত্যেকের জন্মের সময়, যখন আমাদের কয়েক সপ্তাহ ভিতরে থাকে মায়ের পেটে, তখন এক সময় সেটা 3 মাসের মতো হয় সময়টা। তখন আল্লাহ তাআলা ভিতরে আমাদেরকে প্রাণটা দিয়ে দেন, রূহ চলে আসে 6 বা 7, 8 সপ্তাহে। রূহ আসার সময় থেকে আমাদের ভিতরে হার্ট বিট শুরু হয়, হৃদস্পন্দন শুরু হয়। এটা মৃত্যুর দিন বন্ধ হয়। আর এই বিট বা এই ধাক্কাটা যে আল্লাহ দেন, এই সম্বন্ধে দুনিয়ার কেউ বলতে পারে না যে এটা কে কখন স্টার্ট করে আর সব শক্তি এনার্জি থাকলেও কেন বন্ধ হয়। আর এটা এমন একটা যন্ত্র যেটা ঘুমের মধ্যেও বন্ধ হয় না, বেহুশ হয়ে গেলেও বন্ধ হয় না। যদি আপনাকে বেহুশ করে 8-10 ঘন্টার জন্য, এমন অপারেশন হয়েছে ব্রেইনে যে আপনার 10 ঘন্টা পর্যন্ত এটা কাজ করতে হবে, বা হার্টের এমন হইলো ওপেন হার্ট কমপক্ষে 5-6 ঘন্টা লাগে, বেশি হলে 8ও লাগে, তখনও কিন্তু আপনার মেশিনটা কি হার্টের ব্রিদিং চলে। এই যে চলে আর আপনার হুঁশ থাকে, জন্মের সময় আপনার চেতনা হয়, এই চেতনাটা কোনোদিন শেষ হয় না। 2টা পা দিয়ে আপনি সারা পৃথিবী হাঁটতেছেন, সিঁড়ি দিয়ে উঠেন, লাফাইতেছেন, ফুটবল খেলতেছেন, সাঁতার কাটতেছেন, ছাদে উঠতেছেন, সিঁড়ি বাইতেছেন, সাইকেল চালাচ্ছেন, সব কিছু 2 পায়ের উপর আপনি করেন। আপনার যে চেতনা বা হুঁশ যায় না, এটার জন্য আমাদের উচিত না আল্লাহকে স্মরণ করা? যার ইশারা না হলে একটা শ্বাস আমি ছাড়লে আবার নিতে পারবো না। যারা মারা যায় তাদের তো এই সমস্যা হয় নাকি? কোনো কারণ নাই, লেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ না হয়ে মারা যায় কেউ? মানুষের ব্যাক করলে একটা কথা ভাই করছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। লেখক যে একজনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে তবু মারা যান নাই। দেখেন মানুষ কত বেকুব, বল যে আল্লাহর হুকুমে উনি চলে গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। বন্ধ হয় নাই, পরে মারা গেছে, কেউ আছে? তো আল্লাহর নামটা নিবে না, এটা লজ্জা লাগে। আল্লাহর নামটা নিতে কোথাও 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 নেয় না, কেউ নেয় না। দেখেন আল্লাহর নাম যার মুখ দিয়া অকপটে বাইর হয় সে হলো ইমানদার। এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি স্বাধীনতার একটা 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন। আমরা তো তখন এতই ছোট যে আমাদের জানাই নাই কিছু, কিন্তু যারা 60 বছর এর উপরে তারা জানেন এই সময়টা। পুরা ভাষণ উনি ওনার পলিটিক্যাল সমস্ত কষ্ট, দুঃখ, বেদনা, পরিস্থিতি বাংলাদেশের মানুষের জন্য খুব উচ্চ মাত্রায় বলেছেন। এবং এটা এমন একটা ভাষণ যেটা 7 কোটি মানুষকে জীবন্ত জাগ্রত করেছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যে মনের গভীরে বীজ বপন করা ছিল যে উনি মুসলমান,
হলো যে এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে সবাইকে বলতেছেন যে তুমি আগামী দিন কোনো কিছু যদি করো তাইলে আমি করব বলে শেষ করো না, বলবা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে করব। ইনশাআল্লাহ, ইন মানে যদি, ইফ, শাআ মানে উইল, ইচ্ছা করেন আল্লাহ। ইফ আল্লাহ উইল, যদি আল্লাহ চান তাইলে আমি কালকে সকালে আসবো। কেউ বলতে পারে যে কাল সকালে আসবো, সকালে নাস্তা করব, তুমি আইসো, হোটেলে আসবো, তাইলে বলতে হবে কি ইনশাআল্লাহ। এটা হলো ইমানের লক্ষণ। তো এই যে ইনশাআল্লাহ বলা, এটা ভিতর থেকে বের হয় যদি তার ফ্যামিলি, তার রক্ত বংশ, তার ভিতরের শিকড়ের মধ্যে আল্লাহ থাকেন, নাইলে এমনি ইনশাআল্লাহ বাইর হবে না। আর ইনশাআল্লাহ বললে সাকসেস হয়ে যায়। অসম্ভব কেউ কি আল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু দান করছেন। আল্লাহ তাআলা নিজেই বিস্মিত এবং আশ্চর্যান্বিত হয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানব জাতি, মানুষ, আমার তো আশ্চর্য লাগে। আল্লাহ বলতেছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার এত দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহ থেকে তোমার কে দূরে সরায় রাখে? কে তোমাকে ধোঁকা দেয়? কে তোমার বাধা হয়ে দাঁড়ায় আমার সাথে মিশতে? আমার সাথে মিশতে তোমাকে কে বাধা দেয়? আল্লাহ জি ফালাকাত, যে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমার দাবিটা কত? ফাসাওয়াক, এবং তোমাকে একটা পরিপূর্ণ মানুষ দিয়েছি। দেখো না অন্য মানুষ বেকার চোখা থাকে, তার কি ইচ্ছে করে হয়? অন্য মানুষ যে 10, 20, 30 বছর হয় তবু শিশুর মতো থাকে, তাদের যে মেন্টালি গ্রোথ হয় না, তাদের চোখ একদিকে, দৃষ্টি আরেক দিকে, অনেকের হাড় ছিদ্র বাঁকা, ডানটা বামে থাকে, অনেকের জন্মের পর থেকেই অসুস্থ থাকে। আর তোমাকে তো আমি একটা সুস্থ মানুষ দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, চোখে দেখার শক্তি দিয়েছি, রং বেরং সব দেখতে পারো, কানে শুনতেছ, তোমার হাতে তুমি সব কাজ করতে পারো, তুমি 2 হাত বেঁধে রাখো, 24 ঘন্টা দেখো, হাত না থাকলে কেমনে চলা। একদিন চোখ বন্ধ রাখো, 48 ঘন্টা দেখো অন্ধ মানুষের কি কষ্ট। আর মুখটা বন্ধ রাখতে পারো না। হাসরের দিন আমি তোমার মুখ, তোমার মন, দেখ, তোমার বাসার, তোমার দৃষ্টি, তোমার কান, সামা, সবকিছুর ব্যাপারে আমার কাছে তোমাকে জবাব দিতে হবে। কোথায় ব্যবহার করছো নিজেকে? আর সেই জবাবটা আমি নিব, তোমার মুখ দিয়ে বলতে দিব না তোমার। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন তোমাদের মুখটাকে আজকে কথা বলার জন্য প্রস্তুত করে দিছি ষড়যন্ত্র। কত সুন্দর আওয়াজ, কত উঁচা, কত নিচা, আর একসাথে 7টা ভাষা শিখলে 7 ভাষায় কথা বলো, আর সুর দাও, গান দাও, কবিতা বলো, উচ্চকণ্ঠ বলো, এই বলাটা কি তুমি পারবা? যারা বোবা এদের দেখো না, সবকিছু আছে কিন্তু বলে না। আর একটা মানুষ, সে যে চোখ দিয়ে পৃথিবী দেখে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, সেই চোখগুলিকে সুপার কম্পিউটার দিয়ে তৈরি করার পর, চেষ্টার পর এরা বলছে যে 26 কোটি ক্যামেরা লাগে 2টা চোখ বানাইতে। একটায় 13 কোটি, আরেকটায় 13 কোটি। যে তারগুলি আপনার চোখের পিছনে ব্রেইন দিয়ে একদম মস্তিষ্ক পর্যন্ত যায়, সেরকম সব অ্যাঙ্গেলে সব কিছু পরিপূর্ণভাবে একই কালারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখতে থাকেন। এই চোখগুলি পানিতেও নষ্ট হয় না, কোনো ওষুধ পড়লেও নষ্ট হয় না, শুধু ধাক্কা দিয়া, গুঁতা দিয়া উপরে ফেললে আর অ্যাসিড দিয়ে অন্ধ করে দিলে হয়। বাকি সময় এই চোখ পরিষ্কার রাখার জন্য ভিতরে পানি তৈরি হয়, সেই পানিটাও কিন্তু আবার লবণাক্ত। কারণ লবণাক্ত পানি হলে চোখটা নষ্ট হবে না। যেমন সমুদ্রের পানি, পৃথিবীর মূল পৃথিবীর 3 ভাগের 2 পানি আর 1 ভাগ স্থল। এই যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সেই সমস্ত মহাসমুদ্র কিন্তু কানেক্টেড, একটার সঙ্গে একটা যুক্ত। সব সমুদ্রের পানি লবণাক্ত কেন?
কারণ লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে হাইড্রোজেন অক্সিজেনকে জমা করে আল্লাহ পানি তৈরি করছেন। সেই পানি যাতে কোনোদিন না পচে যায়, নষ্ট না হয়, এই জন্য লবণ দিয়ে। আর সেই লবণাক্ত পানি সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে ওঠে, সেটাতেই ওজোন স্তরের কাছে গেলে অক্সিজেন কমে যাওয়ায় ঠান্ডায় জমে, সেটাকে বাতাসে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যায় পাহাড়ে। সেই পাহাড়ের আগে কোথাও কোথাও ঘর্ষণ হয়ে বৃষ্টি বর্ষণ হয়, অথবা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে সেগুলি গলে গলে কাঞ্চনজঙ্ঘা হিমালয় থেকে আপনার পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি শিলিগুড়ি, এরপরে ওই জেলাটার নাম কি, এই মেঘালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গে এদিকে হয়। আর সেইগুলি থেকেই দুনিয়ার শ্রেষ্ঠ নদীগুলি জন্ম। আদি ব্রহ্মপুত্র নদ, গঙ্গা, মেঘনা, যমুনা তো বড়, আর এখানে ছোট বড় 600 নদী আমাদের বাংলাদেশে। আর এরকম শত শত নদী ভারতবর্ষের বুকে, ঝিলাম নদী, রাভি নদী, শতদ্রু নদী, এই কাবেরী নদী, এই পঞ্চ নদী হলো পাঞ্জাব, সিন্ধু নদ, এগুলি চলতেছে। আল্লাহ বলেন যে আমি এগুলি সৃষ্টি করেছি মানুষ তৈরি করার আরো 40,000 বছর আগে। পৃথিবীতে মানুষ আসবে, এই জন্য পৃথিবীকে গাঁদা, বকুল, রজনীগন্ধা, গন্ধরাজ, গোলাপ, বেলি দিয়ে আমি সাজাইছি, চোখে শান্তি এবং সুবাসের জন্য। এগুলি মানুষ খায় না। আর খাদ্যের জন্য মাছ দিয়ে রাখছি, মিষ্টি পানি দিয়ে রাখছি, আর বৃষ্টি বর্ষণের জন্য তিতা পানি দিয়ে রাখছি, আর মানুষের শস্য ফলানোর পদ্ধতি শস্য সহ দিয়ে রাখছি, আর মানুষের জন্য প্রাণী দিয়ে রাখছি যাদের গোশত হালাল, সেগুলি খাওয়ার অনুমতি সহ। এই মানুষ পৃথিবীতে এসে সে যেন সবকিছু ব্যবহার করার সময় শুধু বলে আলহামদুলিল্লাহ, তার সমস্ত খাওয়া ফ্রি, মূল্য হলো আলহামদুলিল্লাহ। আর আমি তো চাই যে সে যেন আমাকে বিশ্বাস করে, ইমান, সেজন্য বিশ্বাস করে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যার সংবাদ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যে আল্লাহর ক্ষয় নাই, লয় নাই, আদি অন্ত শুরু শেষ কিছুই নাই, যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহর ক্ষমতা ভাগাভাগি করার সহায়ক দরকার হয় না, যার কোনো মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা দরকার নাই, যার কোনো অংশ, খণ্ড বা শরীক নাই, সেই ওয়াহদাহু লা শারীকা লাহুকে স্বীকার করে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, হে মানব জাতি, শুধু বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাইলেই শেষ, ওকে, আর কিছু লাগবে না। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করো। লা তুশরিক বিহি শাইআ, তার সঙ্গে আর কাউকে শরীক করিও না, তাইলে তোমার সমস্ত গুনাহ আমি চাইলে মাফ করে দেব। কোনো গুনাহ নিয়ে আমার সামনে তোমার কি নাই, পেরেশানি নাই। তুমি ক্ষমা চাইলে জাহান্নামের আগুন 1 ফোঁটা পানি দিয়ে মাফ করে দেব। চোখের 1 ফোঁটা পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নির্বাপিত করে দেই। কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, শিরক করলে আমি মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যাকে ভালো লাগে তাকে সব গুনাহ মাফ করে দেব। ভালো লাগাইতে হবে তো। আল্লাহর কাছে কাকে ভালো লাগে এটা আল্লাহ জানেন। যে জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী হিসাবে মানে নাই। কাফেররা বলতো যে উনি এত গরিব কেন, এতিম কেন, মা মারা গেলেন কেন, মক্কার দরিদ্রতম ফ্যামিলিতে পিতৃহীন, মাতৃহীন, দাদাও নাই, চাচার কাছে লালিত পালিত, এমন অসহায় কেন? রোমান এবং পারস্য এম্পায়ার থেকে নবী হইতে পারলো না? সাহাবায়ে কেরাম সাধারণ মানুষ কেন? বড় বড় শিল্পপতি, বণিক, বড় বড় সম্রাট, এম্পায়ার, তারা হইতে পারলো না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আমার ভালো লাগা, আমার চয়েস, আমার সিলেকশন। যাকে ভালো লাগে হাবশা থেকে এনে বেলালকে আমি নবীর সঙ্গী বানাবো, আর আমার সাথে যদি বিরোধ করে তাহলে আবু জাহেলের মতো নেতাকে আমি মাটিতে পুঁতে ফেলব।
এই জন্য আল্লাহর মহব্বত বা আল্লাহর বলি বা আল্লাহর বন্ধু হওয়ার জন্য আপনার কোনো ক্রেডিট, কোনো ডাইনেস্টি, কোনো বংশ, কোনো অর্থ, বিত্ত, শিক্ষা, কোনো উচ্চ আসনের কিনে প্রয়োজন নাই। শুধু প্রয়োজন হলো আপনার অন্তর পরিষ্কার এবং বিনয়। কি বিনয় প্রয়োজন। এই পৃথিবীতে মানুষের আগেই উচ্চ পাহাড় পর্বত ছিল, আকাশের মধ্যে কত নক্ষত্র, আর দুনিয়ার মধ্যে কত দামি হীরা, জহরত, ডায়মন্ড, মণি মাণিক্য ছিল, অন্যান্য প্রাণীও ছিল, ফেরেশতা ছিল। কিন্তু সবাইকে, আসমান জমিন পাহাড় পর্বত সবাইকে আল্লাহ তাআলা অফার করেছিলেন যে আমার বাণী বহন করার দায়িত্ব তোমরা নাও। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আকাশ মণ্ডলী, কত বড় মহাশূন্য, সেটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী এখনো কল্পনা করতে পারে। এরকম কোটি কোটি সূর্য পৃথিবীতে আসমানের মধ্যে ঘুরতেছে, একটা দিয়েই আমরা চলি। এরকম কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ, অনুগ্রহ, গ্রহাণু, কোটি কোটি মিল্কওয়ে, এগুলি দুনিয়াতে আছে। এরপরে প্রথম আকাশ, এরপরে এরকম 7 আকাশ, এরপরে আল্লাহর আরশ, এরপরে আল্লাহ। আল্লাহকে তো আমরা বুঝি না। আল্লাহকে বুঝেন না, আল্লাহর সৃষ্টি তো বুঝেন না। আপনি কত পাওয়ার একটা সুপার ট্রেন, যেগুলি হাজার হাজার মাইল চলে যায় কয়েক ঘন্টায়। রাশিয়াতে আমরা ট্রেনে উঠলাম, একদম লেটেস্ট যেটা, মানে কল্পনা করা যায় না যে কত হাজার মাইল চলে গেছি এই 1 ঘন্টা 1.5 ঘন্টায়। ওই ট্রেনের ধাক্কাটা কত শক্তিশালী, এটা চেক করে দেখার ক্ষমতা আমাদের আছে? সামনে দাঁড়ায় যায়, কতক্ষণ ধাক্কা দেয়। তাহলে মানুষ হয়ে আল্লাহরে চিনতে চান কেন? সৃষ্টির একটা ধাক্কাই তো নিতে পারো না। পানির সাথে বাতাসের সংঘর্ষে যে বিদ্যুৎ তৈরি হয়, এটার সামান্য একটা ওয়াট বাল্ব, একটা ফ্যান ঘুরে, এটা কেমন গরম সেটা ধরে মুঠ দিয়ে দেখার ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা গরম দেখার পরে বলতে পারবে কেমন গরম লাগছে? আগে ইন্না লিল্লাহি। আর 11,000 ভোল্ট ন্যাশনাল যে লাইন, 11,000 ভোল্টের মধ্যে উঠলে তো একটা পুরা কাকের মতো পড়ে যাবে মানুষ। তার কঙ্কাল গুলিও কি হয়ে যায়, কয়লা হয়ে যাবে। তাহলে একটা ঝলক বিদ্যুৎ সহ্য করতে পারো না, 3.5 হাত বডি নিয়ে আবার আল্লাহ তাআলা বুঝতে চাও? একটা গরু যদি ইউনিভার্সিটিতে জন্মগ্রহণ করে, কোথায়? ইউনিভার্সিটিতেই থাকে সে, বিসি স্যারের গরু। বয়স হচ্ছে 2.5 বছর, লেখাপড়া করে সে মাস্টার্স করছে। মাশাআল্লাহ, কি করছে? মাস্টার্স করছে সায়েন্সে, কমার্সে, পরে পিএইচডিও দিছে গরুকে। এই গরুরে যদি আমরা ওয়াজ করি যে বিসি কারে কয়, বুঝবে? ইউনিভার্সিটি কারে কয়, বুঝবে? গরু কি প্রাণ নাই, ব্রেন নাই ভিতরে? আমাদের থেকে আরো বড় তো, মগজ ভাজা খান না, ব্রেনও তো আছে। গরুটা যদি পার্লামেন্ট কাকে বলে না বুঝে, সংবিধান কাকে বলে না বুঝে, প্রেসিডেন্ট কাকে বলে না বুঝে, স্পিকার না বুঝে, পার্লামেন্টের লিডার না বুঝে, মিনিস্টার্স না বুঝে, এমপি কারে কয় না বুঝে, অথচ পার্লামেন্টের ঘাসেই খায় সবসময়, তাহলে গরুর এটা দোষ নাকি তার সীমাবদ্ধতা? তাহলে আপনি একজন মানুষ হয়ে আল্লাহরে বুঝতে চান কেমনে? আল্লাহ নবীকে কিছুটা আল্লাহ বুঝ দিচ্ছেন, কিছুটা, আপনি তো কিছুই না। এই জন্য একদল সাহাবী মসজিদে নববীতে বসে আল্লাহ নিয়ে আলাপ শুরু করছে। আল্লাহকে, ওনারে কেডা বানাইছে, উনি কবে হইলেন, কোথায় ছিল, পরে কি, আগে কি, ওনার আগে কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন, এই শোনো, লা তাফাক্কারু ফিল্লাহ, শোনো, তোমরা আল্লাহর ব্যাপারে চিন্তা করো না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, কারণ তোমরা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, স্রষ্টাকে নিয়ে চিন্তা করিও না। ফাইন্নাকুম লা তাকদিরু কাদরাহ,
কারণ তোমাদের মগজের মধ্যে এতটুকু পাওয়ার দেওয়া হয় না যে চিন্তা করে আল্লাহকে ঢুকাইবা। আমি যদি বলি যে নরসুন্দর যতটুকু পানি আছে সবটা আপনি একা হাতে করে নিয়ে আসেন, কেউ পারবে? তাহলে তুমি হাতে করে একটু পানির নদী আনতে পারো না, তাহলে মাথায় করে আল্লাহ আনবো কেমনে? একটা ছাগল যদি দুনিয়ার কোনো জ্ঞান না বুঝে, একটা মানুষ আলমে মালাকুতের স্রষ্টার সেই জগৎ কিভাবে বুঝবে? সৃষ্টি তো খুলাইতে পারতেছে না বুঝে। এরপরে আল্লাহ বলেন একটা মানুষকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমি সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম আদম সন্তানকে আমি সবচেয়ে সুন্দর মডেল করছি। সমস্ত পৃথিবীটার চাইতে কঠিন তার সৃষ্টি। আমার জন্য সারা পৃথিবী বানানো অনেক সহজ, কিন্তু ইনসান বানানো অনেক কঠিন। কি কঠিন? 800 কোটি মানুষ এখন। কত? 800 কোটি, কম বেশ। কারণ গণনা করে শেষ করলেও তো আবার কয়েকটা হয়ে যায়, গুনবো কেমনে? আদমশুমারি করে 3 দিন, 3 দিনের পরে কাগজ গিয়া ঢাকা অঙ্ক হইতে লাগে 6 মাস, এর মধ্যে তো 1 কোটি বাইরে যায়। কোনোদিনই মানুষ বলতে পারবে না কত। ঠিক আছে? তো 800 কোটি কম বেশি ধরেন, 800 কোটি মানুষের একটা ফর্মা দিয়ে কম্পিউটারাইজড একটা মডেল থেকে হইতেছে এরকম না। আল্লাহ বলেন আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাক ফাসাওয়াকা, তোমাকে হুশ জ্ঞান দিয়ে সারা জীবন সুস্থ রেখেছি আমি। ফাআদালাক, এবং তোমাকে ভারসাম্যের মধ্যে রেখেছি। 2 পায়ে থাকো, মৃত্যুর সময় পড়ে যাও আর ওঠো না, কিন্তু এর আগে তো পড়ো না। ফাআদালাক, তোমাকে আমি ব্যালেন্সড করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার যেমন পছন্দ মায়ের পেটে সেইভাবে কুদরতি আর্ট করে শিল্পীর মতো এঁকেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, প্রতিটি মানুষকে আলাদা আলাদা ভাবে আমি তৈরি করেছি। এই জন্য 800 কোটি মানুষের চেহারা 800 কোটি রকম। এটা কি গ্লুকোজ বিস্কুট যে সব এক ফর্মা? গ্লুকোজ লেখা থাকে খালি বাইরে হইতেছে, ডিব্বাত বড় আর খাও, সব এক সমান, সব এক সমান। মেশিন না, কুদরতের দ্বারা করেছি। 800 মানুষের কণ্ঠস্বর 800 কোটি রকম, অন্যের মতো, কিন্তু দুইজনের একরকম না। আমার আওয়াজ যদি শুনে তাহলে বলবে যে ওনার আব্বা খান শাহ হুজুরের মতো মতো মতো, কিন্তু একরকম না। ঠিক এরকম আমাদের খুবই আত্মীয় আব্বার আপন ফুফাতো ভাই, এই যে অ্যাডভোকেট শরফুদ্দিন আহমদ সবুজ কাকা এখানে আছেন, ওনার আওয়াজ শুনবেন মনে হবে আমাদের মতো। আমার দাদার বোন ওনার মা মতো, চেহারা কিছু মতো, একটু মনে হয় চোখ টুক নাক টাক মতো, কিন্তু একরকম কি হবে? আমরা 5 ভাই কি একরকম? আপনারা কি সবাই একরকম? শুধু তাই না, চোখের মনি 800 কোটি রকম। বিশ্বের সমস্ত মানুষ একে অপরের নকল করতে পারে, সাউন্ড চেঞ্জ করে পর্যন্ত আপনার গলাটা আরেকজনে একই ওয়েবে আনতে পারে, ছবি পর্যন্ত কাল্লা কাল্লা কাটতে কি করতে পারে? এক করতে পারে। কিন্তু চোখের কর্নিয়াল রং এবং ডেপথ এবং এটার ভিতরের যে আলোক, এটাকে বদলাতে পারে না। এই জন্য বিশ্ব সিকিউরিটি সন্ত্রাস দমনের জন্য হোক, অথবা পাসপোর্টের জন্য হোক, অথবা ইন্টারন্যাশনাল কি বলে এই এক্সচেঞ্জ অফ ক্রিমিনালস, সব ক্ষেত্রে চোখের মনির ছবি হলো স্ট্যান্ডার্ড। একজনের চোখের ভিতরের ছবি 800 কোটি ইনসানের কেউ সঙ্গে মিলবেন। শুধু তাই না, বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা, আল্লাহ বলেন মানুষকে মৃত্যুর পরে ধুলা থেকে বেছে বেছে আবার পূর্ণ মানুষ বানানো কি আমার জন্য বেশি কঠিন, নাকি যখন ছিল না তখন কেমনে বানাইলাম? নতুন তৈরি করাই কঠিন, রিঅ্যাসেম্বলিং করা কঠিন না। একটা যন্ত্র ভেঙে আবার বানানো কিনা ইঞ্জিনিয়ারের জন্য কঠিন না, যখন নাই তখন বানানো কি কঠিন। আল্লাহ বলেন যে আমি তো নাই মানে কি
এখন তো কেউ চিন্তা করে একটা বানাও, সেইটা বানাও, একটা ডানা একটা ঠ্যাং লাগায় একটা শিল্পী আর্ট করে। আর আমি তো কিছুই ছিল না তখন বানাইছি, আমি বদিউন, তুলনাহীন, কল্পনার আগেও ধারণার বাইরেই আমি প্রথম মানুষের মডেল তৈরি করছি। আর আমার সিস্টেম এমন, তৈরি করি নাই, কুন ফায়াকুন, আমি বলছি হও হয়ে গেছে। বিগ ব্যাং এটা আল্লাহর কুন। সেই দুর্ঘটনা থেকে পৃথিবী সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। এখনো পর্যন্ত পৃথিবী থেকে গ্রহ নক্ষত্র সব এক্সপান্ড হচ্ছে, বড় হইতেছে, একটা বিস্ফোরণ হচ্ছে। কোটি কোটি বছর যাবৎ বিস্ফোরণটা হচ্ছে, হয়ে শেষ হয়েছে না। কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, তোমরা সবাই তোমাদের গ্রহ সহ একদিকে যাচ্ছ, সবকিছু ঘুরতে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে ঘুরে, ঘূর্ণি সহ সবাই আবার একদিকে যায়। সেই যাওয়াটা আবার এক্সপান্ড হয়ে গেছে। সায়েন্টিস্টরা ইসলাম গ্রহণ করে কেন? যখন দেখে যে আরে আমরা 8,000-9,000 বছরের সায়েন্সের ইতিহাসে যা পাইলাম, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে কোরআনে বলে গেছে। যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অক্ষর জ্ঞান থেকে মুক্ত রাখছেন, শিক্ষক থেকে মুক্ত, নাইলে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধ আবু জাহেলের কাছ থেকে স্কুলে সব পড়ছে, নাইলে অন্য কোনো ইহুদি খ্রিস্টানের কাছ থেকে স্কুলে গিয়ে উনি সব শিখছেন, বলতো না? আল্লাহ বলছে যে দুনিয়ার বর্ণমালাই আপনার দরকার নেই, আমি আল্লাহ আপনার টিচার, আবার কি সরিয়ে সরে। নাইলে তো বলতো যে আগের মানুষটাই তো ওনার টিচার। আল্লাহ বলেন যে আপনি আমার ছাত্র, আপনাকে কোনো অক্ষরের সাহায্য নিতে হবে না। আর নবীউল উম্মি, আপনি জ্ঞান এবং বিদ্যা শিক্ষকতার সর্বোচ্চ কেন্দ্রে আছেন, কিন্তু পৃথিবীর কারো ছাত্র না। এই জন্য অক্ষর জ্ঞান থেকে মুক্ত, স্কুল থেকে মুক্ত, টিচার থেকে মুক্ত, আইডিয়া থেকে মুক্ত, পরিবেশ থেকেও মুক্ত। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যখন শরীয়তের কোনো কথা বলেন তখন নিজে বলেন না, আমি বলে দেই তাই বলে। যে কথাটাও আমার, বিষয়টাও আমার, সেটার নাম কোরআন। যে কথাটাও আমার, বিষয়টাও আমার, সেটার নাম কি? কোরআন। আর যে ভাষাটা আমার এবং যে যে বিষয়টা আমার, ভাষাটা নবীর, সেটার নাম হলো হাদিসে কুদসি। যে বিষয়টা আমার, ভাষাটা কার? নবীর, সেটা হলো হাদিসে কুদসি। আর যে বিষয়গুলো ওনার অন্তরে আমি ঢেলে দিই, উনি নিজেই আবার এটা মুখ দিয়ে বলে, সেটা হলো সুন্নাহ। সবগুলি ওহী, ওহী মাতলু ও গায়রে মাতলু, সবগুলি কি ওহী। হাদিস এবং কোরআন দুইটাই কি ওহী। একটা যে অস্বীকার করেন যে এটা আমি হাদিস মানি না, হাদিসে আছে আমি মানি না, আমি শুধু কোরআন মানি, তাহলে আপনিও মুসলিম। অনেক লোক কিন্তু এরকম হয়ে গেছে যে কোরআনে যা আছে তাই মানি। তাহলে কোরআন মানেন মানে আপনি কোরআন মানেন কেমনে যদি রসুল না মানেন? রসুল তো বলছি এটা কোরআন, আপনাকে আল্লাহ বলে গেছে যে এটা কোরআন। আমি কোরআন মানি, রসুলের হাদিস মানি না, তাহলে আপনি আল্লাহকে মানেন। কোরআন যে কোরআন, এই কথাটা আপনাকে কে বললো? কারণ কোরআনও একটা হাদিস, টোটাল কোরআনটাও কি একটা হাদিস। আমি দীর্ঘায়িত করবো না, এই আয়াতের তাফসীর করে শেষ করব, রাত অনেক। আর আসলে যারা দূরে যাওয়ার তারা যাবেন, আমিও ঢাকা ফিরব। কালকে সকালেই আমার ঢাকা কাজ, 2টায়, এরপরে আবার 3টায় ফ্লাইট ধরবো দেশের ভিতরেই, চিটাগাং, পরে এদিকে যেতে হবে, তো ঘুম হবে না। যাই হোক, এখন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে আমি নিজে এত সুন্দর করে তৈরি করলাম, সৃষ্টি করলাম, পর থেকে তুমি আছো। দেখেন আমাদেরকে যে আল্লাহ তাআলা ঈমান দান করছেন, সে ঈমানের শুকর হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। অনেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে পড়তে পারি না আমরা। শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দরকার, এবং এটা অন্য কথার চাইতে বেশি পড়া দরকার, যেন মৃত্যুর সময় মুখ দিয়ে এটা আসে। শর্ত আছে, মৃত্যুর সময় শেষ কলিমা কি হইতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি সারা জীবন আমার মাথায়, ব্রেনের আলমারিতে, সেলে, চোখে, কানে, রক্তে আমার
চামড়া, স্কিনে, সব জায়গায় আমি ফালতু বাজে কথাবার্তাকে স্থান দিয়েছি বেশি। অন্তরে গালি বেশি, রাগ হইলে কি বের হবে? অন্তরে রাজনীতি বেশি, অন্তরে ব্যবসা বাণিজ্য বেশি, অন্তরে দুনিয়াবি এলেম বেশি, অন্তরের মধ্যে যাত্রা গান বেশি, অন্তরের মধ্যে সঙ্গীত বেশি, অন্তরের মধ্যে নানা রকম গান বেশি, অন্তরের মধ্যে দুনিয়ার প্রেম, ভালোবাসা, মায়া, মমতা বেশি। তাইলে হঠাৎ করে কি কলেমা বাইরে হবে? এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 24 ঘন্টা আল্লাহর জিকির করতেন। আমরা 24 ঘন্টা তো দূরের কথা, 5 ওয়াক্তও তো জিকিরে আসি না। আর সপ্তাহে একদিন জুমায় আসি, এটাও আলহামদুলিল্লাহ। কেউ না আসার চেয়ে একটু ঈদের নামাজ পড়েন, এটা কিন্তু নামাজি, এনকারেজ করতে হবে। কোনোদিনই নামাজ পড়ে না, এর চাইতে ভালো না? জানাজায় আসে অন্যের মৃত্যুর সময়, এবং জুমার পরে অনেক সময় খেলার ছলে 1-2 ওয়াক্ত চলে যায়, কিন্তু বাকি নামাজগুলি পড়ে, নাইলে বাসায় হলেও পড়ে, একা হইলেও পড়ে। যিনি নামাজ পড়েন তার উচিত মহব্বতের সঙ্গে নামাজ বুঝে শুনে পড়া। আপনার যে শরীর, এই শরীরটার মধ্যে কি আছে এগুলি অ্যানালাইসিস করলে আপনি তো পাগল হয়ে যাবেন। একটা মানুষ যেই হোক, আমি হই, আপনি হন, শিশু হোক, তার শরীরে যে পরিমাণ নল, রগ, রেশা, শিরা, উপশিরা, বেইন, যে পরিমাণ রন্ধ্র আল্লাহ দিছেন, এটাকে যদি একটানা শুটকি করে শুকায়া লাশটাকে এই রগগুলি জোড়া দেওয়া যায়, তাহলে হবে 99,000 কিলোমিটার। 99,000 কিলোমিটার লম্বা রগ আছে একটা প্রতিটা হিউম্যান বিং, প্রতিজনের শরীরে, প্রতিজনের, যেটা দিয়া এই পৃথিবীটাকে, এই খড়মপট্টি থেকে শুরু করেন, পশ্চিমে যান কলকাতা, পাকিস্তান, না পূবে, পশ্চিমে যান থাইল্যান্ড, সিয়াম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, চীন পার হয়ে জাপান, জাপান থেকে পুরা প্রশান্ত সাগর, মহাসাগর পাড়ি দিয়ে গিয়ে আবার গিয়ে আমেরিকা উঠবেন। আমেরিকা নর্থ পর্যন্ত আসেন, পরে আটলান্টিক পুরা পাড়ি দিয়া আবার ইউরোপ, ইউরোপ থেকে টার্কি, টার্কি থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান, পাকিস্তান, কলকাতা, ভারত হইয়া, যশোর হইয়া, একেবারে ফরিদপুর পার হইয়া আইসা কিশোরগঞ্জে করমপট্টি আসেন এই রগ হাতে নিয়ে। 1, আবার গিয়ে আসেন 2, আবার গিয়া আমেরিকায় 2.5টা পেজ দেওয়া যাবে। একজন মানুষের শরীরের রগ দিয়া পৃথিবীটাকে 2.5 বার পেজ দেওয়া যায়। ছোট মনে হয় মানুষটাকে। এই জন্য আল্লাহ বলছেন, বিনা দোষে নির্বিচারে মৃত্যুদণ্ডের হুকুম ছাড়া আমার যদি কেউ একটা মানুষকে হত্যা করে, কান্নাহু কাতালান নাসা জামিয়া, তাকে সমস্ত মানব জাতি হত্যার শাস্তি দিব। ওমান আহিয়া, যে ব্যক্তি একটা ব্যক্তির প্রাণ বাঁচাবে, কান্নাহু আহিয়া নাসা জামিয়া, যেন সে সমস্ত মানব জাতিকে রক্ষা করবে। আল্লাহর কাছে মানুষ এত প্রিয়। এই রক্ত পাম্পের বিষয়টা একজন ডাক্তারকে জিজ্ঞেস করে, কতটুকু কাজ করে, কিডনি কি কাজ করে, হার্ট কি কাজ করে, লিভারের কি কি ফাংশন, আপনার শরীরের স্কিন কি করে, শরীরের ভিতরের কোষ, সেল, এগুলি কি করে, সব কিছু করে। আল্লাহ বলছেন সব কিছু ঠিক, সব ওকে, আমি সব কিছু দিয়েছি, সব কিছু। শুধু তুমি বলবা যে সকালবেলা ঘুম থেকে উঠছো, ওঠার পরে তুমি বলবা যে একটা নতুন দিন আমাকে দিছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি, আল্লাহর প্রশংসা যিনি আমাকে জীবন দান করেছেন, বাদামা আমাতানি, একটা সেমিফাইনাল মৃত্যুর পর, ওয়া ইলাইহিন নুশুর, কিছুদিন সময় কাটানোর পর ওনার কাছে যাব। এই কথাটা তো ইমানের কথা, তাহলে আপনি শিখেন না কেন? নেটওয়ার্কের সঙ্গে যদি 24 ঘন্টা থাকেন, তাইলে তো আপনার কাছে সব কি আসবে, মেসেজ আসবে। আল্লাহ তো আপনাদেরকে বানানোর পর সুপার 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 নেটওয়ার্কের সঙ্গে জড়ায় রাখছে। আল্লাহ বলতেছে, পৃথিবীর মাটি এবং আকাশে, পানিতে কোথায় কে কি করছে, কে মাটিতে ঢুকে বের হয়, কে আকাশে উঠে এবং নামে, সব আমি জানি। আর 7 তবক জমিনের নিচে কঠিন অন্ধকারে
সূর্যচন্দ্রও নাই, তারাও নাই। সেখানে একটা পাথরের অন্ধকারের বুকের ভিতর একটা ছোট্ট কালো পিঁপড়া যদি হাঁটে, আমি আল্লাহ স্পষ্ট দেখি এবং শুনতে পাই। পৃথিবীর যতগুলি মানুষ, সবগুলি মানুষের সব কিছু আমার সামনে স্পষ্ট। আমার জ্ঞান, আমার জানা, আমার কি বলে এই নলেজ, আর আমার গোয়েন্দা যে প্রক্রিয়া, সেটার মধ্যে সবাই আমার সামনে উপস্থিত। ইয়ালামু খায়নাতাল আয়ুন, তোমার চোখে তুমি কোন দিকে একটু চোরা দৃষ্টিতে তাকাও সেটা আমি বুঝি। যেটা তোমার ফ্রেন্ডসরা বোঝে না, তোমার ওয়াইফ বুঝে না, তোমার সন্তানরা বুঝে না। সানগ্লাস লাগায় তুমি এদিকে ফিরে আসো কিন্তু দেখতেছো অন্যদিকে, আল্লাহ বলে এটা আমি বুঝি। ইয়ালামু খায়নাতাল আয়ুন, কুরআন শরীফে বলছে। এরকম দাবিও তো অন্য কোনো গ্রন্থ কেউ করে না। এত সাইকোলজি, এত ব্রিলিয়ান্ট, এত ইন্টেলিজেন্ট, এত জিনিয়াস, এত সাইন্টিফিক, এত সাইকোলজিক্যাল, এত বড় দাবি আর কোনো দেব দেবী ধর্মের মধ্যে নাই। পবিত্র কোরআন এরকম দাবি করেছে বলেই হাজার হাজার বিজ্ঞানী ইসলাম গ্রহণ করে। চিন্তা করতে পারে না যে এরকম কথা আল্লাহ ছাড়া তো বলার কথা না। ওমা তুফি সুদূর, তুমি কল্পনাও করো নাই সেটাও আমি জানি। ওমা তুফি সুদূর, তোমার অন্তরের ভিতরে এখনো লুকায়িত, সেটা তুমিও বুঝো নাই, আমি জানি। কেন? এই মেশিনটা আমার তৈরি। তোমার জন্য আমি কোন দেশে আপেল হয় সেখান থেকে প্রসেস করে আপেল আইনা তোমার বাজারে আমি ঝুলাই দিই। আপেল কিনো হালাল এবং খাও, আমি খুশি। আমি বলি শুধু একটু বিসমিল্লাহ করে। বেশি দাবি করছি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে নিলাম, উনি আমার জন্য এটা তৈরি করে পাঠিয়েছেন। এইটাও বলবো না। আর বলছেন যে ডান হাতে খাবো, কারণ বাম হাত বর্জ্য বা অন্য কাজের জন্য। একটা পার্থক্য করছে না ইনসানের? তোমার যে সমস্ত অপছন্দনীয় কাজ সেগুলি বাম হাতে করো, আর ডান হাতে তুমি কি করবা? খানা খাও। এই কথাটা কি মানতে এত কষ্ট? হাজারের মধ্যে 999 জন লোক দেখবেন যে বাম হাতে সে খাবে। কেন? যে সে তো আল্লাহরে স্বীকারই করে না, তার মনে আল্লাহর বাণী স্পর্শ করে না। নিজে দাঁড়াও, দাঁড়ানোর পর তুমি তোমার মন থেকেই যে আমি, আল্লাহ আমাকে বলছেন যে যখন রাত শেষে সূর্য উঠবে এই সময়টাতে আমাকে তুমি ডাকো, কারণ ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, পৃথিবীতে তোমাদের নিরাপত্তা এবং খাদ্যের জন্য, তোমাদের জীবনযাপন এবং সুস্থতার জন্য আমার লক্ষ কোটি আলোর নতুন প্রাণী আছে, ফেরেশতা বলে। তারা তোমাদেরকে কি করে? পরিচালনা করে। এই ফেরেশতারা রাতের শেষে আমার কাছে উঠে আসে, ডিউটি চেঞ্জ হয়। তখন তারা আমাকে এসে বলবে যে এই লোকটা তো নামাজ পড়তেছে। হুজুর সাহেব ইসলাম বলতেন যে প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা রাখি। কেন? এই 2 দিন আমল নামা তোলা হয়। আর এমনি বলছেন যে শাবান মাসে আমি রমজানের মতোই প্রায় রোজা রাখি, প্রায় রমজানের মতোই রোজা রাখি, 10 দিন, 15 দিন, 20 দিন। কারণ এই মাসে বার্ষিক খবরাখবর জমা হয়, বাজেট, এবং 1 বছরের কাগজপত্র সব তৈরি হয়। আল্লাহ রসুল বলেন যখন আমার আমলনামা ওঠানো হবে তখন আল্লাহ যদি জানেন যে আমি রোজা রেখেছি তাহলে কাগজটা সহজে দেখবে। যে সে আল্লাহকে এমনই বিশ্বাস করে যে দুনিয়ার কেউ জানে না এমন একটা ইবাদত করে, যে ইবাদতটা অ্যাড দেওয়ার কি নাই, কোনো ব্যবস্থা নেই। হজ করলেও তো মানুষ দেখে ফেলে, তাবলিগে গেলেও, নামাজ পড়লেও দেখে, সিজদা করলেও দেখে, দান করলেও দেখে, দাড়ি রাখলেও দেখে, জামা কাপড় গায়ে দিলেও দেখে, ভালো কথা বললেও মানুষ শোনে, কিন্তু রোজা রাখলে কেউ বুঝবে না। আল্লাহ বলেন যে এ হলো আসল খাঁটি বান্দা, মানুষকে দেখানোর কোনো ব্যবস্থা নাই কিন্তু আমাকে জানানোর জন্য রোজা রাখতেছে। এই জন্য বলছেন যে ব্যক্তি রোজা রাখে তার প্রতিদান কি হবে আমি ঘোষণা করি না। আর সৌমুলি ও আনা জিবিহি বলেন যে রোজাটা শুধু আমার জন্যই রাখে, আর কিছু মানুষ রোজাটা শুধু আমার জন্যই রাখে, কারণ সে যদি না বলে তাহলে এটা জানানোর কোনো ব্যবস্থা নাই, এবং
সে নিজের আমানতদারির সঙ্গে রোজা রাখে, কারণ তার গাড়িতে পানি নিয়ে এসে ভ্রমণ করতেছে, তার অফিস রুমে সে ছাড়া কেউ নাই, ফ্রিজের মধ্যে ঠান্ডা শরবত, পানি, পেপসি সবই আছে, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে সে নিজেই পান করে না। সে বৈশাখ মাসে ধান খেতে কাজ করে, সেখানে ইচ্ছা করলে সে খেতে পানি পান করতে পারে। এত লম্বা রোজা মানুষ রাখে, পিঠ পুড়ে যায় এবং গলা শুকিয়ে যায় 10 বার, কিন্তু এরপরেও সে মাগরিবে অপেক্ষা করে। আর পদ্মা মেঘনার মিষ্টি পানিতে মাছ মারে সারাদিন, চৈত মাসে রোজা, ডুব দেয় উঠে, ডুব দেয় উঠে, পানি মুখে গেলে কুলি করে ফেলে দেয়, তবুও গেলে না। এই লোকটাকে আমি জান্নাত ছাড়া কি দিব? এই জন্য বলছেন রোজাদারের জন্য একটি ঝর্ণা আছে জান্নাতে, এটাতে কেউ টাচ করতে পারবে না। রাইয়ান এটার নাম। রোজাদারকে আল্লাহ স্পেশাল পানি খাওয়াবে। তো রোজাদার মানুষকে কি আল্লাহ জাহান্নামে দিবে? প্রতিটা সেকেন্ড আল্লাহ জানতেছেন আমরা কোথায় আছি। আল্লাহ বলেন যে কেউ যদি আমার আলোচনা শুনে মুগ্ধ হয়ে, যেখানে কোনো সুর বা কোনো গান বা কোনো নাটক বা অভিনয় বা হিন্দি এগুলি গান গাইতেছে না, একটা লোক কথা বলছে আর মানুষজন শীতের মধ্যে মাটিতে বসে আছে, এই লোকগুলির বাসায় কিন্তু লেপ, কাঁথা, কম্বল, সোফা, বিছানা আছে না, কম বেশ ছাদ আছে না, মাথার উপরে টিনের চাল আছে না, এই লোকগুলি একটা সময় কেন মাটিতে বসা? আল্লাহ তাআলা বলেন তখন আমি ফেরেশতাদেরকে নিয়ে একটা সমাবেশ করি এবং বলি যে দেখ অমুকের ছেলেরা বসা। কেউ যদি আমার আলোচনা করে, আমার স্মরণ বা জিকির করে, রিমেম্বার্স মি এলন, একা আমি নিজে আল্লাহ তাকে খেয়াল করি সময়। আর যদি একদল লোক বলে, তাহলে আমিও সমাবেশ সাজাই, প্যান্ডেল সাজাই, বলি যে অমুকের ছেলে অমুক দেখো আমার কথা বলছে। এখানে কোনো রুটিও নাই, ইলেকশনও নাই, বিরিয়ানি প্যাকেট নাই, 500 টাকাও নাই, কিছুই না। নিঃস্বার্থভাবে আমার কথা শুনে আর ভালোবাসে, আমার জন্য কাঁদে। ফেরেশতাদেরকে দেখান, দেখো তোমরা মানুষ বানানোর সময় কনসাল্ট করেছিলাম, জিজ্ঞেস করছিলাম বানাবো কিনা, বলছিলে বানায়েন না, খালি ঝামেলা করবো, মারামারি কাটাকাটি করবে। এখন দেখো কি করে, আমাদের দেখেও নাই, নবীকেও দেখে নাই, সাহাবীও দেখে নাই, কুরআন নাজিলও দেখে নাই, হাদিসের বাণীও নিজ কানে শুনে নাই। 1500 বছর পরে সেই 6000 কিলোমিটার দূরে খড়মপট্টিতে বসে তাজা তাজা সাহাবীদের মতো কান্নাকাটি করতেছে, এবং তাদের আশ্চর্যজনক ঈমান, তাদের উপর আমি সন্তুষ্ট, এবং লিখে নাও যে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ওয়াতানাজ্জালু আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমতের নাজিল হয়ে অন্তরগুলি শীতল হয়ে যায়। ওয়া রাশাতুল মালাইকা, মাটি থেকে সপ্ত আকাশ পর্যন্ত ফেরেশতারা স্বাগত বাণী শোনার জন্য ডেকে রাখে। আলোচনা দীর্ঘায়িত করতে হবে না, আমি শুধু বলতে চাই যে নিজের অন্তরকে আপনারা ধরা দেন আল্লাহর সাথে, আর ধরা না দিলেও কিন্তু ধরে ফেলবে। আল্লাহ বলেন তোমরা মৃত্যুর আগেই মৃত্যুর মতো হয়ে যাও, তাইলে তুমি তাড়াতাড়ি মুক্তি পাবে। এই যে দুনিয়াতে মানুষ থাকে, মুক্তি কেমনে হবে এটা বুঝে না, বললেও একজন লোক বাদশা, একজন লোক পৃথিবীর সব কিছু জানে, মহাজ্ঞানী, এরপরেও কিন্তু সে আল্লাহওয়ালা হয়ে থাকতে পারে, দুনিয়ার সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। কিভাবে হব, কিভাবে হব? এটা সহজ পদ্ধতি আছে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দ, নাম শুনছেন তো? নকশবন্দি তরিকা, হযরত সিদ্দিক আকবর এইটার প্রণেতা। হযরত সিদ্দিক আকবর থেকে হযরত সালমান ফার্সি, সালমান ফার্সি থেকে হাসান বসরি, হাসান বসরি থেকে এইভাবে আস্তে আস্তে আব্দুল খালেক জুজরানি, আজিজান আলী রামি তানি, হযরত খাজা আরিফ ফগনাবি, হযরত মাহমুদ আনজির রেগুয়ারি, এরপরে হযরত আমির কুলাল, হযরত বাবা শামাসি, এরপরে বাহাউদ্দিন নকশবন্দি। এই সিলসিলায় বিশ্বের সবচেয়ে বেশি মডার্ন এবং জ্ঞান, উইজডমওয়ালা মাশায়েখরা কাজ করতেছে। সারা পৃথিবীতে যত রকম ইসলাম বিরোধী কাজ, সেটা রাষ্ট্র হোক, সেনাবাহিনী হোক, বড় বড় ইজম হোক, সেকুলারিজম হোক, অথবা পশ্চিমা ডেমোক্রেসি হোক, অথবা একটা রাজতন্ত্র, অথবা অটোক্রেসি, স্বৈরতন্ত্র, সব কিছু থেকে মানুষকে অস্ত্র দিয়ে কেউ মুক্তি করতে পারে না।
আল্লাহওয়ালারা কিন্তু আধ্যাত্মিকভাবে মুক্তি আনেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ 750 বছর আগের লোক। ওনার বাড়ি হলো বুখারা, উজবেকিস্তান, কসরে আরেফান মহল্লা। উনি আল্লাহর কাছে বলেন যে পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যায়, আর এত বিজি যে এখন আর বলতেও পারি না, কারণ 24 ঘন্টার মধ্যে আরো চায় যে 48 ঘন্টা হোক, রাতেও ঘুমায় না মানুষ, এত বিজি, এত নেশা টাকার। আমরা লন্ডনে গেছি, মিটিং এর মধ্যে লোক 250 দাওয়াত করছে, আসছে 50-60 জন। কি ব্যাপার? খালি সরি সরি, আমার মিটিং, আমি আরেক জায়গায় চলে গেছি, এরকম জানাইতেছি। আমরা বললাম যে এত সরি কেন? ওই জায়গা তো ব্যস্ত, যদি না চলে তাহলে খাওয়ান পাবে না। এই জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গাতে এক জায়গায়, এক জায়গাতে এক জায়গায়। আর টাকা পয়সার লোভ এত বেশি যে মানুষ যে টাকার পরে আরামে বাঁচে এটা জানে না, তারা টাকাই চায়। বাথরুমের মধ্যে বসে মিটিং করতেছে, ওখানে স্পিকার লাগানো, এখানে তার লাগানো, এখানে। এখন তো আপনারা জানেন মানুষে খাইতে বসেও তো নিউজ দেখে না, এখন সহজ, আগে তো বুঝতো না। গাড়ির মধ্যে ফুল অফিস লাগানো, সেক্রেটারিয়েট, গাড়ির ক্যাবিনেটের মধ্যে বসে 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 মিটিং করতেছে। সব জায়গায় যেহেতু আপনার অনলাইন, সব জায়গায় কি ডাটা, তাহলে 1 সেকেন্ডের জন্য কি মানুষের মিটিং শেষ হয় না, মানুষ কোনো জায়গা থেকে ডিসকানেক্ট হয় না। ফ্লাইটের মধ্যেও উন্নত মানের ওয়াইফাই আছে, বিমানে বসে বসে সে যোগাযোগ করতেছে। এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত যে বছরের মধ্যে একদিনও তার বিবি বাচ্চার সঙ্গে বসে খানা খেতে পারে না। সরি, তোমরা খেয়ে নাও, আগামী বছর তোমার জন্মদিনে দেখা হবে। 27 বছর হয়েছে ছেলের, জন্মদিনে বাবা হয় না। কেন? টাকা দরকার। আর বাবা মাকে তো বাসায় রাখে না, ওদেরকে ওল্ড হোমে পাঠায় দেয়। ওল্ড হোমে থাকে, মাসে কত লাগে ব্যাংক থেকে চলে যায়। বাবা মারা গেলেও নিউজ দেয়, ও আই এম সরি, ভেরি ইম্পর্টেন্ট মিটিং উইথ জাপানিজ, আই এম ইন ফ্লাইট, প্লিজ তোমরা সিনিয়র করে ফেলো, ওনাদেরকে যা যা করার তোমরা করো, টাকা পাঠিয়ে দেবো। মরার আগে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাওয়া যায়, কারণ তাদের কি নাই বসার সময় নাই। মরার আগে 2-4 ঘন্টা, 24 ঘন্টা ওনার সঙ্গে থাকা, কথা বলা, কি শুনতে চান। কেউ চায় কবিতা শুনতে, কেউ চায় আপেলের জুস খাইতে, ওইটার জন্য কমিটি আছে। জার্মানিতে ওই চাকরিটা করে আব্দুল্লাহ আল হারুন, আমার আব্বার ফ্রেন্ড, এই যে টাঙ্গাইলের প্রিন্সিপাল আব্দুল কুদ্দুসের ছেলে উনি, তার ছোট ভাই ছিল আব্দুল্লাহ আল মামুন, নাট্যকার, ওনার আপন বড় ভাই আব্দুল্লাহ হারুন। উনি জার্মানিতে মরার মানুষের বিদায়ের কমিটির সভাপতি। লোক মরতেছে, ফোন করবে, আপনাদের অফিসে কেউ আছে, পাঠিয়ে দেন, আমার মা 2 দিন লাগবে মরতে, ওখানে থাকুক। আব্দুল্লাহ হারুন কিন্তু এই কাজটা করেন। ওনারা ছিলেন এখানে কিশোরগঞ্জে, এখান থেকে 60-65 বছর আগে। প্রিন্সিপাল আব্দুল কুদ্দুস ছিলেন, ওনার ছেলে আব্বার এই সময় ফ্রেন্ড আছে। তো আব্দুল্লাহ আল মামুন মারা গেছেন, বড় ভাইটা আছেন জার্মানিতে। আর যখন মৃত্যু হয়ে যায়, তখন শেষ বিদায়ের জন্য ছেলের বউরা বলে যে আমরা খুব ব্যস্ত, যা করার আপনারা করেন, আমরা টাকা দিয়ে দিব। এটাই ব্যারিস্টার আকবর ইলাহাবাদী, ইন্ডিয়ার খুব বড় কবি ছিলেন, উনি এটা বলে গেছেন যে হুয়ে ইস কদর মুহাজ্জাব কি কোই ঘরকে মুহ না দেখা। পাশ্চাত্য সভ্যতা এবং দুনিয়ার মহব্বত মানুষকে এমন পশুতে পরিণত করছে, এত ভদ্র, এত সভ্য যে কবি ঘর কা মুহ না দেখা, নিজের বাসায় কোনোদিন আসে না। এত ভদ্র লোক বাসায় আসবে কেন? কাটি উম্র হোটেলো মে, মরে হসপিটাল যাকর। তার জীবন কেটে গেছে ফ্লাইটে আর হোটেলে, আর মরছে হসপিটালে। লাশ দাফন করছে 12টা লোকে। দুনিয়াতেই জাহান্নাম, সে মরার পরে কি জবাব দিবে? এই জন্য সায়েন্সেস অ্যান্ড আর্টস অফ লিভিং স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে সুন্দর জীবনযাপন, যা রিজিক পাওয়া যায় তার উপর সন্তুষ্ট হয়ে মানুষের মতো বাঁচার উপর আমি লেকচার দিই।
আমাকে ওরা বলে যে উনি হলে স্পিরিচুয়াল লিভিং সায়েন্স এক্সপার্ট।